রোজগারের মতন আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বানাবো দেখো পনির। দেখো এখানে নিয়েছি, দেখো ক্যাপসিকাম, টমেটো, আলু কারি বানাবো, পনির আলু কারি। তোমাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করবো, তোমরা অবশ্যই রেসিপিটা দেখে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে। দেখো আমি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বাদাম আর এই দেখো পোস্ত আর সাদা তিল ভিজিয়েই রেখেছি, এটা বাটলে ভালো হবে। এখানে আমি বাদামও নিয়েছি, সবই নিয়েছি, বেটে নেবো। কীভাবে কী করছি রেসিপিটা পুরোই শেয়ার করবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমার এই নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো দেখতে থাকো। যে বান্নাটা বেটে নিয়েছি ওতে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, টমেটোটা ভালো মিক্স হয়ে যাবে আর মিহি হয়ে যাবে একদম। টমেটো খাজা খাজা হয়ে থাকলে ভালো লাগবে না। ঘুরিয়ে দেখো হয়ে গেছে। এবার আমি কীভাবে কী করছি রেসিপিটা তোমরা দেখতে থাকো। দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি আর একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি আগে পনিরগুলো ভেজে নেবো। দেখো পনিরগুলো ভেজে তুলে নেবো, নিয়ে এবার আলুটা তুলে দেখো আলু তুলে দিয়েছি। আলুটা যখন ভাজবো আমি তখন কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিটা, তাহলে আলুর সঙ্গে ক্যাপসিকামটাও ভাজা হয়ে যাবে, সময়টাও বাঁচবে আর খেতেও ভালো লাগবে। ক্যাপসিকামের একটা সেন্ট আছে, তরকারি খেতে এতেই ভালো লাগে। ভালো করে ভেজে নিয়ে তোমাদের শেয়ার করবো। দেখো ভাজাটা হতে হতে ওতে আমি দিয়ে দেবো নুন, আলুটা ভালো সিদ্ধ হয়ে যাবে নুনটা দিয়ে দিলে, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে আরও একটু ভেজে নেবো। দেখো ভাজা হয়ে গেছে, ঢেলে নেবো। দেখো আলু ক্যাপসিকাম আমাদের ভেজে নিয়ে তুলে নিয়ে আর কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটা আমি গরম করে নেবো, আমার তরকারিতে গরম জল লাগবে। দেখো জলটা ঢেলে নিয়ে ওটা আমি আবার তেল দিয়েছি, দিয়ে জিরে দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যে বান্নাটা তোমাদেরকে দেখিয়েছি বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। দেখো বান্নাটা সব দিয়ে দিয়েছি, যেহেতু কারি করবো বান্নার পরিমাণটা একটু বেশিই নিয়েছি। আর দিয়ে দেবো এতে ধনে গুঁড়ো, নুন দেবো পরিমাণ মতন, যেহেতু আলুতে আমার নুন দেওয়া আছে অল্প একটু নুন দিলেই হয়ে যাবে। হলুদ গুঁড়ো একদম অল্প করে দেবো, যেহেতু আমার আলুতে দেওয়াই আছে আগে থেকে। দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, কালারটা সুন্দর আসবে। দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করবো। দেখো বাটিতে এখানে টক দই নিয়ে নিয়েছি, ভালো করে ফেটে নেবো টক দইটা। দেখো মশলাটা কত সুন্দর কষা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি ওকে দিয়ে দেবো আলু আর ক্যাপসিকাম কুচি। দেখো তরকারিটা আমার কষা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে। দেখো এবার গরম জলটা দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো, হতে থাক। আলুটা সিদ্ধ হয়ে গেলে তোমাদেরকে আবার শেয়ার করবো। দেখো বন্ধুরা তরকারিটা খুলে দেখবো, দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি দেখে নেবো। দেখো অল্প একটু সিদ্ধ হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দেবো, পনিরের সঙ্গে বাদবাকিটা সিদ্ধ হয়ে যাবে। দেখো সিদ্ধ হয়ে গেছে, পনিরটা এবার আমি দিয়ে দেবো। দেখো এদিকে টক দইটা আমি ফেটে নেবো, টক দইটাও দেবো। দেখো হয়েই গেছে, এবার উপর দিয়ে একটু চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু গরম মশলা
আর দেবো সামান্য একটু ঘি। দেখো রেসিপিটা আমার একদম হয়ে গেছে, চাপা দিয়ে দেবো। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করেছি। অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।